এবারে ছুটিতে আমরা এই বাংলোতে যাব, কি বলিস? আমি শুনেছি ওই বাংলোটা হন্টেড। হন্টেড না ছাই? দেখ, এইসব কিন্তু ভালো লাগে না। ভয় পেয়ে গেলি নাকি? তাহলে কখন যাওয়া হবে? কাল। যেমন কথা তেমন কাজ। সকাল সকাল বেরিয়ে পড়লাম বর্ধমানের লালকুঠির উদ্দেশ্যে। শহরের কোলাহল থেকে দূরে সবুজ মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন আমরা পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। ভিলাটায় পৌঁছে দেখলাম ভিলাটা একটু পুরানো, চারদিকে কিছু আগাছা জন্মে গেছে আর কিছুটা ভয় ভয় করছে। সব মিলিয়ে একটা দারুণ ছুটি কাটবে। আমরা ভিতরে ঢুকতেই কেয়ারটেকার আমাদের ওয়েলকাম জানিয়ে বসতে বললেন। আপনাদের ভিলাটি খুঁজতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হবে কেন, জিপিএস ম্যাডাম আছে তো। আমরা সবাই হেসে উঠলাম। তা বেশ বেশ, তোমরা একটু বসো, আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করছি। টিফিন জমে গেল। জল খাবারে কি আছে? লুচি আর কচি পাটার ঝোল। শুনেই জিভে জল চলে এলো, তাড়াতাড়ি নিয়ে আসো। আপনারা সবাই উপর থেকে সব জিনিস রেখে আসুন, আমি জল খাবার নিয়ে আসছি। আমাদের জল খাবারও চলে এলো। আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে সামনের গ্রামটা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। কেয়ারটেকার বলল, বেশ ভালো সময় তোমরা এসেছো, আমি এইমাত্র বেরিয়ে পড়ছিলাম। আপনি এখন আবার কোথায় চললেন? বাড়ি। হ্যাঁ, আর একটা কথা, রাতে যদি দরজায় আওয়াজ হয় দরজা খুলবে না। আমি আসলাম, সাবধানে থেকো। এই বলে কেয়ারটেকার বেরিয়ে পড়ল। রাহুলের মনে একটা খটকা লাগলো। সে বলল, দরজায় আওয়াজ হয় মানে কি বলতে চাইল? দেখ, এটা একটা গ্রাম এরিয়া, হয়তো কোনো জঙ্গলি জানোয়ারের জন্য এই কথা বলল বুড়ো রামু। এই রামুটাকে? চিন্তা নেই, তোর রামু আমি। আমরা সবাই হেসে উঠলাম। তারপর রাতের খাবার খেয়ে যে যার ঘরে শুতে চললাম। কিছুক্ষণ পর একটা সুন্দর নারী কণ্ঠে গান শোনা গেল। কোথায় গেলি রে, রাতের কুয়াশায় ভেসে আমি হাঁটি।
কি সুন্দর গানের গলার আওয়াজ। ওই গান যেন আকর্ষণ করছে। রাহুল এবার উঠে ঘরের ভিতর দিয়ে উঁকি মারে। এমন সময় দরজায় কড়া নড়ার আওয়াজ। রাহুল আর আমি চমকে উঠলাম। লাইটটা হঠাৎ কেমন যেন করতে লাগলো। টিভিটা হঠাৎ চলে উঠল আর ঝিরঝির করছে এক টানা। কিছুক্ষণ এমনই চলতে লাগলো। তারপর সব নিস্তব্ধ। রাহুল আর আমি মুখ চাওয়াচাই করলাম। এমন সময় কেউ দরজা পেটায়। আমরা প্রতিজ্ঞা করি, যাই হোক দরজা আর খোলার নেই। এবার এত জোরে জোরে দরজা পেটাতে শুরু করেছে যে কোনো সময় দরজাটা ভেঙে আছড়ে পড়বে। যেমন ভাবনা তার তেমন ফল। দরজাটা খুলে ঘরের মধ্যে ঝোড়ো বাতাস সব তোলফাড় করে দিচ্ছে। আর ঠিক তখনই একটা নারী মূর্তি ঘরে প্রবেশ করলো। সাদা রঙের ধপধপে শাড়ি পরা, আর মাথায় এক হাত ঘোমটা ঝুলছে। মুখ দেখার কোনো জো নেই। রাহুল উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, কে আপনি? এখানে কি চাই? এর উত্তরে নারী মূর্তি কান্না আরম্ভ করে দিল। কি ভৌতিক কণ্ঠ! আর আওয়াজটা এত ভয়ঙ্কর যে আমাদেরকে ভয়ে আড়ষ্ট করে দিল। এবার নারীটি এগিয়ে এসে কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েকে কোথাও পাচ্ছি না, এবার তো বলে দাও আমার মেয়েকে কোথায় রেখেছো? তার উত্তরে রাহুল উচ্চ স্বরে বলল, তোর মেয়েকে আমি নিজে হাতে খুন করেছি, আর ওকে তুই পাবি না। আমি গালাগালি দিই না, কিন্তু রাহুলের এই উত্তর শুনে আমি কি বলবো ভেবে পেলাম না। আমি পেছন থেকে চেঁচালাম, রাহুল, তোর মাথা ঠিক আছে তো? তুই এসব কি বলছিস? এর উত্তরে রাহুল আমার দিকে কেমন ভাবে তাকালো আর একটা বিকট ভঙ্গিতে হেসে সামনের দিকে ফিরল। নারী মূর্তিটা এবার বিভীষিকার রূপ ধারণ করেছে। ও রাহুলের পা দুটো ধরে টানতে টানতে সিঁড়ি থেকে ঘরের বাইরে বাগানের দিকে নিয়ে চলল। আর আমি রাহুলকে বাঁচাতে ওর পিছন পিছন দৌড়াতে লাগলাম। কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই সব শেষ। চোখ তুলে দেখি রাহুল একটা গাছের মধ্যে দড়ি দিয়ে ঝুলছে, আর তার চোখ যেন ফেটে বেরিয়ে আসছে। আমি কি করব না করব কিছুই বুঝতে পারলাম না। হতভম্বের মতো ওখানেই বসে রইলাম। সকালবেলা মায়া ও কুহু দেখে চিৎকার করে উঠল। আমি নির্বাক হয়ে বসে আছি। এমন সময় কেয়ারটেকার এলো। ও এসেই বলল, সর্বনাশ! আমি তোমাদেরকে বলেছিলাম যা আওয়াজ শুনবে দরজা খুলবে না, কিন্তু তোমরা দরজা খুলে ফেলেছো। এই কথাটা শোনার পর আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না। তুই সব কিছু জানিস, এবার বল, না হলে। এই বলে আমি ওকে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। ইতিমধ্যে মায়া আর কুহু পুলিশকে ফোন করে ফেলেছে। আমি ধীরে ধীরে কেয়ারটেকারের দিকে এগোতে লাগলাম। কেয়ারটেকার বলে উঠল, দাদা বাবু, আমি সব বলছি। আজ থেকে বছর 10 আগের কথা। আমাদের বড়বাবুর মেয়ে একটা বাচ্চা মেয়েকে রাস্তায় ঘুরিয়ে পায়, আর ওর হবু স্বামীর তাতে অনেক রাগ হয়, বিয়েও ভেঙে যায়। কিন্তু আমাদের মা ওই বাচ্চা মেয়েটাকে ছাড়তে রাজি হলো না। বেশ ভালোই দিন কাটছিল, কিন্তু এক রাতে ওই লোক লুকিয়ে ঘরে আসে আর ঘুমের মধ্যে ওই বাচ্চা মেয়েটিকে মেরে ফেললো, আর আমাদের মাকেও।
একইভাবেই মেরে ফেলল। তারপর নিজে ওই গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে যায়, আর ওরও মৃত্যু হয়। মৃত্যুর আগে প্রতিজ্ঞা করে, কোনো মতে ও মার মেয়েকে দেখা করতে দেব না। কথা শেষ হতে না হতেই পুলিশ এসে হাজির। কি হয়েছিল যে এই বয়সে গলায় দড়ি দিতে হলো? আমি এগিয়ে এসে পুলিশকে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে পুলিশ বলল, হ্যাঁ, এর আগে অনেক ঘটনাই বাড়িতে ঘটেছে, কিন্তু যতক্ষণ না পোস্টমর্টম হচ্ছে তোমরা কেউ এই বাড়ি ছেড়ে যাবে না, তাতে তোমাদেরই বিপদ হবে। এই, তোমরা লাশটাকে পাড়ার ব্যবস্থা করো। আমি মায়া আর কুকে সামলে নিয়ে ঘরে চলে গেলাম। কিছুক্ষণ বাদ কেয়ারটেকার এসে হালকা স্বরে বলল, তা দাদাবাবু, জল খাবারের ব্যবস্থা করব? না, তোমার সাথে আমার কিছু কথা আছে, ওই ঘরে চলো। আজ আর কেউ আলাদা শোবে না, একই ঘরে থাকবো। ওসব ছাড় না ভাই, আমার খুব ভয় করছে, আমরা বাড়ি ফিরে যাই। এমন সময় কেয়ারটেকার এসে বলল, দাদাবাবু, রাতের খাবার রেখে গেলাম, আমি আসছি। তুমি সব জানতে আগে তো বলতে পারতে তুমিই মেরেছো রাহুলকে, স্কাউন্ডেল। আস্তে, এতে ওর কোনো দোষ নেই। চুপ কর, নিজেকে সামলা। তুমি যাও। রাত 11টা বাজে। আমরা খাবার টেবিলে বসে খাচ্ছি। এমন সময় ওপরের ঝাড়বাতিটা জোরে কাঁপতে লাগলো। চল সবাই উপরের রুমে যাই। আমরা সবাই উপরের রুমের দিকে যাচ্ছি। এমন সময় নুপুর পায়ে হেঁটে যাওয়ার আওয়াজ, আর তার সাথে কাল রাতের সেই গান। ঘড়িতে ঠিক রাত 12টা বাজে। এমন সময় দরজা পেটানোর আওয়াজ। আমি সেই আওয়াজের বিপক্ষে বললাম, তোমার মেয়েকে তোমার থেকে আলাদা করেছে, তার আজ শেষ রাত। মায়া ভৌতিক কণ্ঠস্বরে, তুই আমাকে শেষ করবি? এত সাহস আর শক্তি আছে তোর মধ্যে? মায়ার চোখ আর মুখ বিকৃত হতে লাগলো। আমি ওর এক হাতে গলা আর এক হাতে হাত ধরে পেছাতে লাগলাম। এবার কুহুর দিকে তাকালো ওই প্রেতাত্মা। আদি বাঁচা, বাঁচা আদি। আমি ছুটতে গিয়ে দুজনের মাঝে দাঁড়ালাম। দু হাতে ওর গলা ধরে হনুমান চাল্লিশা পড়তে পড়তে ওকে পিছনে ঠেলতে লাগলাম। अंजनी पुत्र पवन सुख नामा महावीर विक्रम बजरंगी कुमते निवार सुमते संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचक केशा। আদি, আমার লাগছে, তুই আমার গলা টিপছিস কেন? কিছুক্ষণের মধ্যেই মায়া স্বাভাবিক হলো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ঠিক তখনই মায়া জোরে জোরে হেসে উঠল। ব্যাস, এইটুকুর জোরে তুই আমাকে শেষ করবি? এমন সময় দরজাটা খুলে গেল, আর ওই নারী মূর্তির প্রশ্ন, আমার মেয়ে কোথায়? আমি মেরে ফেলেছি, আর ওকে তুই কখনো পাবি না। আমার মেয়ে কোথায় বল, না হলে আজ তোকে শেষ করে ফেলবো। আমি বলবো না। ঠিক তখনই কেয়ারটেকার তার দলবল আর এক মাওলানাকে নিয়ে হাজির। মাওলানা তার মন্ত্র শক্তির দ্বারা প্রেতাত্মাকে একটা শিশিতে বন্ধ করা মাত্র কোথা দিয়ে একটা বাচ্চা, মা বাচ্চাটাকে কোলে নেওয়া মাত্র হাওয়ায় ভেসে উদাও হয়ে গেল। পরের দিন সকালবেলা পুলিশ পোস্টমর্টম রিপোর্ট নিয়ে এলো। যা ভেবেছিলাম তাই বেরোলো, ন্যাচারাল ডেথ। তোমরা বাড়ি যাওয়ার সময় মর্গ থেকে বডিটা নিয়ে যেও।